ঘর নাই বাড়ি নাই, মা আমার তো দুটো অপোষা, আমার তো বিয়ে শাদী দোয়া নেবো। অনেক দুঃখে বউ বাইরে চলে গেল, আমার এই অবস্থা ফালাইছে। চরের উপরে কিন্তু মানুষ কতটা কষ্ট করে দেখুন। এই দেখুন, এই পাশে গবাদি পশু রাখেন আর এই পাশটাতে তারা থাকেন। আসলে ভাবুন, একই ঘরের ভিতরে কিভাবে মানুষ থাকেন এবং গরু রাখেন। চোর আসে, ডাকাত মাকাত আসে, এই জন্যই তো আমরা এক ঘরেই বসবাস করি। চরে যখন ভাঙন হয় তখন কিন্তু এই চরবাসীদের বাড়িঘরগুলো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা লাগে। তাহলে আপনাদের তো ভাঙা গড়ার জীবন। 25 বার ভাঙছি। 25 বার? তার মানে প্রতি বছরই একবার করে ভাঙছে। বাজারঘাট করতে আপনারা কোথায় যান? আরিসা ঘাট। এখান থেকে আরিসা নিকট হয় না? আমরা কোন স্বার্থকের জন্য ভোট দিব? আমরা আমাকে কিছু আছে, তারা জীবন এসে দেয় ওই যে আরিসার মানুষের জায়গা আছে তাকে করে দেয়, আমাকে কে করে দিব? আপনাদের বাড়ি কোন চরে? নতুন বাড়ি করছি। এই চরটির নাম কি? কষ্ট হইলে কি করম রে বাবা, সাওয়াল জায়গা নাই, জমি নেই, যে মানুষের তা ই করে খাই। বন্ধুরা, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম অন্তরমোড় খেয়াঘাট থেকে আমাদের যাত্রা শুরু খারচরের উদ্দেশ্যে। এখন যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এই ট্রলারে চড়ে আমরা পদ্মা নদীর মাঝখান ধরে আপনাদের নিয়ে যাব দুর্গম বালুময় মরুভূমির মতন খারচরে। এই চরে নেই কোনো স্কুল, নেই কোনো মসজিদ, নেই কোনো মাদ্রাসা বা চিকিৎসা কেন্দ্র। কিভাবে চরের মানুষ জীবনযাপন পার করছে দুর্গম চর থেকে। খারচরের অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট ইউনিয়নেই অবস্থিত। আগ্রাসী পদ্মায় যখন পানি থাকে তখন তার রাগ ও জৌলস অন্যরকম রূপ ধারণ করে। বর্তমানে পানি কম থাকায় আমাদের ট্রলার বালির স্তূপে বেঁধে যায়। প্রায় 20 মিনিট কষ্ট করার পরে যাত্রীবাহী ট্রলার আবার যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে ঝাঁকে ঝাঁকে পাখি বসছে খাবারের সন্ধানে পানির উপর। মনে হচ্ছে পদ্মার রূপ যেন ফিরিয়ে আনে এই পাখিরাই। দুপাশে পদ্মার উপর ফসলি জমি, কৃষকেরা কাজ করছে আর মাঝখান দিয়ে বয়ে চলছে আমাদের ট্রলার। এই ট্রলারের উপর আনুমানিক 1.5 থেকে 200 যাত্রী রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বালুময় মরুভূমি। আমরা সামনেই নামবো। তো অবশেষে 2 ঘন্টা পর আমাদের যাত্রার অবসান ঘটল এই খারচরে এসে। আমরা এখন নৌকা থেকে নেমে যাব খারচরে। ইতিমধ্যেই আমি ট্রলার থেকে নেমে পড়ছি। সামনে খারচর। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো খারচর। এই খারচরে যে মানুষগুলো বসবাস করছে তাদের কাছে গিয়ে আমরা জানার চেষ্টা করব তারা আসলে কিভাবে জীবনযাপন পার করছে এই দুর্গম চর থেকে। এই চরটি কিন্তু এই পদ্মা নদীর মাঝখানেই অবস্থিত। আমার পিছনে হচ্ছে রাজবাড়ি, সামনে পাবনা, ঠিক মাঝখানে এই খারচর। আর এই খারচরে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এসে এখানে বাড়ি করছে। যেহেতু এটি ভাঙন কবলিত এলাকা, পদ্মায় সব সময় বাড়িঘর তাদের ভেঙে ভেঙে চলে যায় বিধায় এক চর থেকে আরেক চরে গিয়ে তারা বাড়িঘর করছে। তেমনই এই খারচর। আমরা আজকে এই খারচরটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। তোমার নাম কি? সোহাগ। সোহাগ, হ্যাঁ। কোথা থেকে আসছো? হ্যাঁ, রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে? হ্যাঁ। এখন যাচ্ছ কোথায়? যাচ্ছি খারচরে। খারচরে? হ্যাঁ। তোমার বাড়ি খারচরেই? হ্যাঁ। খারচরে অবস্থান করছি আর চরের মধ্য দিয়ে হাঁটতেছি। সামনে যে বাড়িঘরগুলো আছে আমরা সেসব বাড়িঘরগুলো দেখব এবং ওই বাড়িঘরে যে মানুষগুলো বসবাস করছে তাদের সাথে আমরা কথা বলবো। আসলে তারা কোথা থেকে এসে এখানে যে বাড়িঘরগুলো করছে সেই বিষয়গুলো জানবো, বা তাদের আয়ের উৎস কি, কীভাবে জীবনযাপন পার করছে এই চর থেকে, সেই বিষয়গুলোই আমরা জানবো খারচরে গিয়ে। এখন তো আসছেন শ্বশুর বাড়ির থেকে, আর যাবেন মায়ের বাড়ি? হ্যাঁ, মায়ের বাড়ি। মায়ের বাড়ি তো খারচরেই? খারচরে বাবার বাড়ি। বাবার বাড়ি? আর আচ্ছা, দাসপাড়া হচ্ছে বাপের বাড়ি। ওখানে কেউ থাকে ওই দাসপাড়াতে? হ্যাঁ, মা থাকে, ভাই থাকে, সবাই থাকে না? ভাই বোরা থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই থাকে। আসলে আমরা পদ্মার ভিতরে অবস্থান করছি, কিভাবে যে ওই পাশে পার হব সেটাই ভাবছি। তো এখানকার কৃষক যারা মাঠ থেকে কর্ম করে বাড়ির দিকে রওনা হচ্ছে তারা কিন্তু এইভাবে পার হচ্ছে। আর পানি কিন্তু প্রচুর। দেখুন, এসব বাচ্চা কাচ্চারাও কিন্তু এই পদ্মার ভিতর থেকে এই পার থেকে ওই পারে যাবে বিধায় তারা কিন্তু এই মাছ
পানিতে চলে আসছে। এই দেখুন সব ভিজে কিন্তু পার হচ্ছে। যদিও এখন চলছে শুকনার মৌসুম, যার কারণে আমি এই পদ্মার ভিতর দিয়ে হাঁটতেছি। আর ভরা মৌসুম যখন থাকতো তখন নৌকা চলতো, এখন যেহেতু নৌকা চলছে না, যার কারণে কিন্তু আমাদের এই পথ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাওয়া লাগছে। চরের উপর এবছর কৃষকেরা টমেটোর চাষ করছে অনেক, তো পাশাপাশি মূলারও চাষ করছে। আমরা একটু এখানে যে মা বোনেরা টমেটো তুলতেছে, আমরা তাদের কাছে গিয়ে দেখব তারা আসলে কি পরিমাণে টমেটো তুলছে। আসলে দেখুন এখানে নেট জালের উপরে অনেক টমেটো তুলে এখানে রেখে দিয়েছে, হয়তো বস্তাবন্দি করে নিয়ে যাবে বিক্রি করার উদ্দেশ্যে। জানি না এখানকার হাট আশেপাশে কোথায় রয়েছে, তো আমরা সেই বিষয় নিয়েও একটু কথা বলবো। আর এই দেখুন টমেটোর ক্ষেত, পাশাপাশি এই পাশে দেখুন পটলের চাষ করছে। এই দেখুন আসলে চরের উপর প্রচুর পরিমাণে ফসলাদি হয়, যেহেতু উর্বর শক্তি এই চরের পলি মাটিতে, কারণ বর্ষার মৌসুম যখন আসে তখন উপরের অংশে কিন্তু পানি হয়ে যায়, যার কারণে এখানে স্তর জমে, আর স্তরের উপরে সব ফসল কিন্তু ভালো হয়। এখানে যে টমেটো গাছগুলো লাগানো রয়েছে এগুলো সব আপনাদের? হ্যাঁ। আচ্ছা, এই যে টমেটোগুলো এখন তুলতেছেন, বাজারে বিক্রি করতে গেলে কত টাকা মানে বিক্রি হবে? 100 টাকা 150 মন? হ্যাঁ। ও, সারাদিনে তুলছেন তো অনেকগুলা, তো এইগুলা কি সব বস্তাবন্দি করে হাটে নিয়ে যাবে না? কোন হাটে যাবে এগুলা? মানিকগঞ্জে যায়। আপনাদের এখান থেকে নিকটতম হাট মানিকগঞ্জ? আচ্ছা, মোটামুটি ভালো আছেন না আপনারা? আপনাদের বাড়ি কোন চরে? নতুন বাড়ি করছি। এই চরটির নাম কি? খারচর। আচ্ছা আচ্ছা, ওইটা কি? আর ওই পাশে মুরব্বি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে আপুর সাথে কথা বললাম এই আপুর ছেলে এটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই সারাদিন পরিশ্রম করছেন, খাওয়া দাওয়া কি হয়েছে? হ্যাঁ হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে না? আচ্ছা আচ্ছা, আজকে যে টমেটোগুলো আপনারা তুলছেন তাতে কত মন হতে পারে? 40 মন। 40 মন। এখন বাজারে তুললে কত টাকা বিক্রি হবে? বাজারে 150 100, মানে 100 থেকে 150 টাকা মন বিক্রি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইগুলা কি টমেটো বলে? এগুলা হলো বাউলি। বাউলি, অর্থাৎ এই বড়ই কুল বড়ই সিস্টেম না? হ্যাঁ। আসলে এই টমেটোকে বাউলি টমেটো বলে এই চরের উপরের মানুষ, জানি না আসলে এর নাম কি, তবে দেখতে অনেকটা কুল বড়ের মতন। তো ঠিক আছে, ভালো থাকবে না? চরে যে মানুষগুলো বসবাস করে তাদের আন্তরিকতাটা কত ভালো দেখুন। আমাকে এই একটি টমেটো দিচ্ছেন সে খাবার জন্য। আসলে আমি এই টমেটোটা খেয়ে দেখব আসলে কি পরিমাণে এই টমেটোর স্বাদ। আর তারা যে এখানে এই যে টমেটোর গাছ লাগিয়েছে অনেকখানি, তো এখানে কয় বিঘা আছে? 1.5 বিঘা। 1.5 বিঘা না? এর ভিতরে কি কি ফসল আপনারা ফলাচ্ছেন? টমেটো, কফি, আলু। ও, সবগুলা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমাকে একটা টমেটো দিছে, তারপরও এই মুরব্বী মানুষ দেখুন তার আন্তরিকতাটা কত, সে কিন্তু এইগুলা তুলে আমাকে দিতে আসছে খেতে। আসলে আমি তো এখন খাওয়ার সময় নাই, তারপর আমি একটা নিছি, এটাই খাবো। তো মোটামুটি আপনারা সবাই ভালো আছেন না? ভালো আছেন? তো আপনার বয়স কত এখন বর্তমানে? আমার বয়স তো মেলাই 90 বছর হবে এরকমই না? তো এই 90 বছরের মানুষ, আপনি যে এই চরের ভিতরে আসছেন কাজ করতে, কষ্ট হচ্ছে না? কষ্ট হইলে কি করম রে বাবা, এলা ছাওয়াল জায়গা নাই, জমি নেই, যে মাইসের তা ই করে খাই, এই শঙ্করা নিয়ে টাকা পয়সা দিয়ে যে খাই। হাইরে হারা পারে না, যে ছাওয়াল কি করবো, হাইরে হারা পারে না। এটা তো নাতি ছেলে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, থাকে না, ভালো থাকবেন। নিয়ে যাও না, আমি আসলে এগুলো এখন নিচ্ছি না, কারণ নেওয়ার তো কোনো জায়গা নাই। হ্যাঁ, ওই জায়গায় নিয়ে যাও। না থাক, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন তাদের ভালোবাসাটা কত, দেখুন।
বন্ধুরা, টমেটোর পাশাপাশি আবার কপির চাষ করছে। কপির কিন্তু ফুল বেরোনোর কারণে এই কপিগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এখানে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অন্যান্য চরের মানুষ এসে এই চরে এই ঘাসগুলো কেটে নিয়ে যায় তাদের বাড়ির যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর জন্য। চরের ভিতরে হাঁটতেছি, আমার দুই পাশেই কিন্তু বন। আমি এই বনের ভিতর দিয়েই যাচ্ছি আপনাদেরকে ওই পাশে আর যে বাড়িঘরগুলো রয়েছে সেইগুলো দেখানোর জন্য। এই খাড় চর থেকে বিভিন্ন চর কিন্তু দেখা যায়। আমার পিছনে এই পাশে রয়েছে কুইশাটা চর, তার ওই পাশে আছে গোয়ালন্দ চর, আর আমার সামনে আপনারা তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই খাড় চর। তো আপনারা আমাদের সাথে থাকুন। আর এই চরের ভিতরে মানুষ কিন্তু বিভিন্ন ফসলাদি ফলান তারা। এই দেখুন, এই পাশে সরিষা, বন্ধুরা, চরের ভিতরে অনেক গবাদি পশু ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছেন অনেকেই। তাদের মধ্যে কিন্তু এই চাষিও একজন। আমরা এই চাষির সাথে একটু কথা বলবো। চাষি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, তো আপনি কি জন্য আসছেন এই চরের উপরে? গরু বাঁধবার এসেছি। গরু নিয়ে আসছেন ঘাস খাওয়ানোর জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের বাসা? ওই যে বাসা ওই যে ও ওই পাশে ওই ঘরটা আপনাদের? আমার ঘর ডাইলো মধ্যে। মধ্যে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চরটির নাম কি? এটা খাস চর। খাটচর বলে না? হ্যাঁ। এটা তো পাবনায় পড়ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কয়টা আছে গবাদি পশু বর্তমানে? আমাকে জি, আছে 2000। তো ছোট বড় দিয়ে 5-7টা আছে। 5-7টা আছে না? আচ্ছা, তো মোটামুটি আপনারা এই চরের উপরে যেহেতু বসবাস করেন, আপনাদের তো এই চরে কারেন্ট মনে আসেনি না? না না, কারেন্টের টেহা দিছিলাম, কারেন্ট দেয় নাই। দেয় নাই চরের ভিতর বলে? একবার দিলাম 1000 করে, তাও দিল না। আবার 500 করে দিছি, তাও খবর নেই। তো যাতায়াতের জন্য তো আপনাদের তো নৌকা ব্যবহার হয় মনে হয় না? তাছাড়া এমনি সড়ক কোনো পথ নাই, এই যে এইভাবেই চরের ভিতর দিয়ে হাঁটা চলা করা লাগে। ও, অনেকটা কষ্ট হয় না? কষ্ট তো, খুব কষ্ট হয় না? এর আগে কোন চরে ছিলেন আপনারা? আমরা হলো নতিপুরা ছিলাম, মানে জায়গায় জায়গাটা ভেঙে গেছি। এত চর ভাঙার কথা মনে নাই। কয়বার ভাঙছে আপনাদের বাড়ি? 15 বার তো কম না। 15 বার ভাঙছে আপনার বাড়ি? 15 বার। খালি এই চর তো ওই চরে যাই, ওই চর তো ওই চরে যাই, চর ভাঙ্গে আর এক চরে যাই। তাহলে আপনাদের তো ভাঙা গড়ার জীবন। হ্যাঁ, ভাঙ্গাই খালি কষ্টই করলাম। ছেলে সন্তান কয়টা? এটা মেয়ে, এটা ছাওয়াল এটা মরে গেছে। ও, আর বর্তমানে এখন একটা আছে? একটা আছে। আপনাকে কি ভাত খাবার কিছু দেয়? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ভালো। না, তো ছাওয়াল ভালো আছে। ভালো আছে না? ছাওয়াল বউ তো ভালো থাকবে না? আচ্ছা, একটা কথা, এখানে এই এত গাছ গাছালি, এইটা কি একটু বলেন তো? এইটা? এটা জি, এটা হলো আমার জঙ্গল গাছ। এখানে কি বাড়িঘর ছিল এর আগে? না না না, বাড়িঘর ছিল না? না, এমনি জঙ্গল বাঁচানো। এর ভিতরে কি কোনো গাছপালাও লাগায় না? সব কি গাছ এগুলা? এটা এই যে জঙ্গলা। ও, জঙ্গলি গাছ। আচ্ছা, তো ভালো থাকবে না? আচ্ছা, আসলে আপনাদের একটু দেখাই। দেখুন, এখানে যে গাছগুলো, এগুলো সব জঙ্গলের লতা পাতা। এখানে কোনো ফসলাদি হয় না, এভাবে পড়ে থাকে। এই দেখুন, আর চরের ভিতরে সাপ পোকার অনেকটাই আক্রমণ হয়, কিন্তু এবছর আমরা অনেক চর ঘুরছি, কিন্তু তেমন একটা সাপ পোকা চোখে পড়েনি। তো জানি না, যেহেতু আমরা এই চরের ভিতরে ঘুরতেছি, আল্লাহ ভরসা। এই দেখুন গবাদি পশু, এই দেখুন কি পরিমাণে ঘাস খাচ্ছে। দেখুন, এখানে যে বস্তার ভিতরে যে কালার ভুসি রয়েছে, এই ভুসিগুলা কিন্তু গবাদি পশুর খাবার হিসাবে তারা নিয়ে যান বাড়িতে, এইভাবে রেখে দেন। বর্ষার মৌসুম যখন আসে, ঠিক ওই সময়কালে এইগুলা এই গবাদি পশুর খাবার হিসেবে তারা ব্যবহার করেন। এই দেখুন, আসলে চরে এবছর বিভিন্ন ফসলাদি হয়েছে, কারণ বর্ষার পানি কিন্তু তেমন একটা চরের উপরে ছিল না, কারণ ওঠা মাত্রই আবার ওইগুলা কিন্তু নেমে গিয়েছিল। এখনো অনেক কৃষক কিন্তু এই কালাই কিন্তু শুকাইতে দিয়েছে চরের উপরে, কারণ এইগুলা হয়তোবা ভাঙাবে অল্প কিছু দিনের ভিতরে, যার কারণে এখানে কিন্তু সব রেখে দিয়েছে। এই দেখুন, আর এই যে নেট জাল দিয়েছে, এর উপরেই কিন্তু এই কালাইগুলা তারা ভাঙাবে মেশিন দিয়ে।
আর এই পাশে আপনাদের একটু দেখায়, অনেক কৃষক কিন্তু ভুট্টার চাষ করছে। এই দেখুন, ভুট্টা তেমন একটা ভালো হয়নি। এই দেখুন, চরের ভিতরে দেখুন, এখানে কিন্তু একটি মাত্র বাড়ি রয়েছে। আসলে এই বাড়িটার ভিতরে কারা থাকেন আমরা একটু দেখব। তার আগে আপনাদেরকে দেখাই, এই দেখুন এই চরে যে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে তারা কিভাবে খেলাধুলা করছে। দেখুন, একটি ইঞ্জিনকে তারা একবার উল্টাচ্ছে, একবার সোজা করছে। এই দেখুন, তোমার নাম কি? সাব্বির। তোমার বাড়ি কোনটা? আমাদের বাড়ি না, এটা আমার নানির বাড়ি। তোমার নানির বাড়ি বেড়াইতে আসছো? জি। আচ্ছা আচ্ছা, সাব্বির আসছে নানির বাড়ি বেড়াইতে, আর এই মেশিন নিয়ে সে খেলাধুলা করছে। আর এই দেখুন, এখানে কিন্তু একটি মাত্র বাড়ি রয়েছে। আর এই বাড়িটা কিন্তু এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীর পাশেই কিন্তু তাদের এই বাড়ি। তো যাক, আমি একটি বাড়িতে চলে আসছি। আসলে এই বাড়িটা কিন্তু এই চরের নিকটে। আচ্ছা আপু, এই যে আপনাদের এই বাড়ির উপরে এই যে নেট জাল দিছেন কেন এগুলা? অর্থাৎ এই লাউয়ের এই চাষ করছেন, এইগুলা এর উপরে উঠবে না? আচ্ছা 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 আচ্ছা। আপনারা যে এখানে বসবাস করছেন, কি জন্য এই চরের উপরে থাকেন? কিসের মায়া আপনাদের? ময়া চরের উপরে কিসের জন্য? জমি জামা আছে, এই যে নল মল আছে, এখানে বাইঙে চুরিয়ে আমরা আবাদ করি। তো এর আগে কোন চরে ছিলেন আপনি? আমাদের বাড়ি ঠিকানা বাড়ি আছে দাসপাড়া, পশ্চিম কাছে। জি, বাবার বাড়ি এটা বাবার বাড়ি। আচ্ছা আচ্ছা। এর আগে ছিল পাবনা শহরের ভিতরে? না না, এই যে কাজিরহাট দাসপাড়া। ও আচ্ছা, এই যে আপনারা যে এই চর থেকে হঠাৎ যদি কোনো অসুস্থ হয়ে যান, তাহলে যাতায়াতের তো আপনাদের কোনো ব্যবস্থা নাই। তো সাধারণত আপনারা এখন কিসে যাতায়াত করেন? আমরা এখান থেকে হাঁটে যাই, তারপর ওই বাদে উঠে তারপরে গাড়িতে যাই। আপনাদের এখান থেকে যাতায়াতের সুবিধা কোন দিকে বেশি, পাবনা না মানিকগঞ্জ না রাজবাড়ী? পাবনা যাতায়াতের সুবিধা বেশি আমাদের এখান থেকে না? আচ্ছা, আপনাদের এই এলাকায় স্বাভাবিকভাবে কোনো ডাক্তার আসে না? গ্রাম্য ডাক্তার ঘুরতে আসে না? আসে না? আচ্ছা আচ্ছা। বর্তমান চরের উপরে জায়গা জমি কতটুকু আছে? অল্পই কিছু, 5-7 বিঘা। গরু কয়টা আছে? গরু আছে ছোট বড় সাইড টু। গরু বাছর পুষিবে নি বাবা, জায়গা না থাকলে গরু বাছর পোষা যায় না। এর বেদিন গরু পুষবো কোন জায়গা? আমি যেহেতু একটি বাড়ির ভিতরে অবস্থান করছি, আর এই বাড়ির যে মানুষগুলো বসবাস করে তারা যে ঘরটির ভিতরে থাকেন, রাত হইলে আমরা সেই ঘরটি একটু দেখবো। আসুন আপনাদের একটু দেখাই। তো আপনারা দেখুন, এই যে কাঠের তৈরি যে একটি খাট, এই খাটের উপরে রাত হইলে তারা ঘুমান এখানে। আসলে ঘরটি কিন্তু ছাবড়া আর টিন শেড দিয়ে তৈরি করছে, এই ঘরটির ভিতরে তারা থাকেন। আর এই বাড়িতে যে মা বোনেরা থাকেন, তাদের যে গবাদি পশু আছে এই চরের উপরে তারা খাওয়ানোর জন্য নিয়ে গেছে। তারা দিন হলে এখানেই তারা বেঁধে রাখেন, আর রাত হইলে এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে কিন্তু তারা বেঁধে রাখে। আসলে চরের উপরে কিন্তু মানুষ কতটা কষ্ট করে দেখুন। এই দেখুন, এই পাশে গবাদি পশু রাখেন, আর এই পাশটাতে তারা থাকেন। আসলে ভাবুন, একই ঘরের ভিতরে কিভাবে মানুষ থাকেন এবং গরু রাখেন। আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তাদের সাথে। আপনারা যে চরের উপরে বসবাস করেন, এই যে গবাদি পশুগুলো লালন পালন করেন, এইগুলো আবার একই ঘরের ভিতরে রাখেন, আবার ওই ঘরটির ভিতরেই আপনারা থাকেন, এর কারণটা কি একটু বলবেন? কারণটার দিন আমাদের চর চাষরে বাড়ি ঘর, যদি চোর টোর আসে, ডাকাত মাকাত আসে, এই জন্যই তো আমরা এক ঘরেই বসবাস করি। এই কষ্ট হলে বসবাস করি। গবাদি পশুগুলো তো সব আপনাদেরই না? হ্যাঁ আমাদের। না অন্য মানুষের কাছ থেকে আপনারা? না না, অন্য মানুষের কাছ থেকে আনি না, আমার আছে যা আমার নিজেরই না। আচ্ছা, মোটামুটি এই চরের উপরে ভালো আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভালোই আছি। আচ্ছা আচ্ছা। আসলে আপনাদেরকে দেখাই, এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে কিন্তু তারা থাকেন, আবার এই ঘরটির ভিতরেই গবাদি পশু রাখেন। কেন রাখেন সেই কথাটি কিন্তু এই চাষি আমাদেরকে বললো, যে এই চরটির উপরে যে গবাদি পশুগুলো আমরা লালন পালন করি, সেইগুলো যেন চোরে না চুরি করে, যার কারণে আমরা আমাদের কাছেই রেখে দিই। আর এই বাড়িটির পিছন পাটে এই দেখুন, এখানে কিন্তু কৃষকেরা বেগুনের চাষ করছে। এই দেখুন, এই পুরো ক্ষেতটাই কিন্তু বেগুনের, আর অনেক ঘাসে ভরপুর কিন্তু। আর এই হলো পদ্মা নদী, তার ওই পাশে কিন্তু আরো অন্যান্য চর পড়ছে। আমি চাষিদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। চাষিদের যে বাড়ি ঘরটি আমি দেখালাম, চাষিদের এই
চরের উপরে যে জায়গা জমি রয়েছে সেইগুলো চাষাবাদ করার জন্য এখানে বাতান বাড়ি বলে বাড়িঘর করছে। তাদের আরেকটি বাড়ি রয়েছে, সেটি হচ্ছে পাবনা জেলার কাজীপুর থানার দাসপাড়াতে তাদের আরেকটি বাড়ি রয়েছে। তো ওখানে থাকেন না, চাষাবাদ বা এই যে গবাদি পশু লালন পালন করার জন্য এই চরের ভিতরেই থাকে। আসলে এই দেখুন এখানেও বেশ কিছু বাড়িঘর রয়েছে, আর আমাকে এই বাড়িঘরগুলো একটু ঘুরে দেখানোর জন্য এই পাশে যে আপুর সঙ্গে আমরা কথা বলছি চরের শুরুতে, তার ছেলে আমাকে নিয়ে আসছে এই বাড়িঘরগুলো ঘুরে দেখানোর জন্য। হ্যাঁ, তোমার নাম কি বললে জানো? সাব্বির। এই সাব্বির কিন্তু নিয়ে আসছে, আর সাব্বিরের বাড়ি কিন্তু রাজবাড়ি। এই দেখুন এই বাড়িতে কিন্তু কোনো মানুষজন এখন বর্তমানে নেই, তারা হয়তো বা চরের ভিতরে গবাদি পশুগুলো নিয়ে গেছে লালন পালন করার জন্য। এই দেখুন তাদের বাড়িতে কিন্তু তালা রয়েছে। এই দেখুন এখানে তাদের যে আরেকটি গবাদি পশু রয়েছে গাভী গরু, সেটি কিন্তু এখানে বাঁধা আছে, আর একটি বাচ্চা রয়েছে। আর এই দেখুন চরের দৃশ্য, এই দেখুন। আর এই ঘরটির ভিতরেও হয়তোবা মানুষজন থাকেন। এই দেখুন তোমাদের এই চরে কি কারেন্ট আসছে? হ্যাঁ, কারেন্ট এই আসছে, জায়গা আসে নাই, কুশিয়াতে আইছে। কুইশাটা আসছে, তোমাদের এই চরে তো আসেনি। এই চরে আসবি, হ্যাঁ? রাস্তাও বানাবে, আবার চরের ভিতরে আবার রাস্তা হয় নাকি? হবে ওই বালু দিয়ে তৈরি করবে, তাই তো? বালু দিয়ে, মানে মিডিয়াম একটা কোনো কিছু হ্যাঁ। করা আমরা আরেকটি বাড়িতে চলে আসছি। আসলে এই বাড়িটার ভিতরেও কিন্তু মানুষজনের দেখা নেই, তাদের বাড়ি ঘরগুলো সব তালাবদ্ধ রয়েছে। আর এই দেখুন এখানে কিন্তু লাউয়ের একটি বস ঝুলছে। আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু কোনো কিছু কিনে খায় না, তাদের বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ করেন।